রফিক ভাই আশা করি শুনতে পাচ্ছেন আমাকে। ওখানকার পরিস্থিতি আমাদেরকে জানাবেন। আমরা যে বিষয়টি দেখেছি যে আজ রাত ২টায় যে জার্মানি এবং ইকুয়েডরের খেলা আছে সেই খেলাটি উপভোগ করার জন্য কিন্তু এই টিএসসি চত্বরে বিভিন্ন জায়গা থেকে বিশেষ করে জার্মানির যে সমর্থকরা তারা কিন্তু আসা শুরু করেছেন। আমরা কিছুক্ষণ আগেই দেখছিলাম যে জার্মানির জার্সি পরে বেশ কিছু যুবক তারা কিন্তু এই টিএসসি চত্বরে এসছেন এবং আমরা যে বিষয়টি দেখেছি যে টিএসসি চত্বরে কিন্তু বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থা আছে, যেটি রাত ১:৩০টার পর জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে এবং রাত ২টায় যে ইকুয়েডরের সাথে আজ খেলা গ্রুপ পর্বের শেষ খেলা জার্মানির, সেটি কিন্তু এখানে দেখানো হবে এবং সে সময় কিন্তু অনেক জনসমাগম হবে এমনটাই কিন্তু আশা প্রকাশ করছেন আয়োজকরা। আমরা মূলত যে বিষয়টি জানি যে বাংলাদেশে সাধারণত ব্রাজিল এবং আর্জেন্টিনার সমর্থক সংখ্যাই বেশি, কিন্তু এর পাশাপাশি জার্মানির মতো দল যারা আসলে বিগত দিনে ৪ বারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন, তাদেরও কিন্তু বেশ কিছু সমর্থক রয়েছেন এবং একই সাথে যে বিষয়টি আসলে উল্লেখ্য যে গত দুবারের শেষ যে দুবার বিশ্বকাপ হলো সেই দুবার কিন্তু এই জার্মানি তারা গ্রুপ পর্ব থেকেই ছিটকে পড়েছিল, কিন্তু এবার ইতোমধ্যে আগের দুটি ম্যাচে জয়ের মাধ্যমে তারা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে গেছে এবং আজকে ইকুয়েডরের সাথে একটি বড় ব্যবধানেই তারা জিতবে এমনটা কিন্তু আশা প্রকাশ করছেন জার্মানির সমর্থক যারা তারা। এবং এই টিএসসি চত্বরে আমরা দেখছি যে অনেকেই আর কি পরিবার নিয়ে, কেউ পরিবারের ছোট শিশু সদস্যকে নিয়েও, যেহেতু আগামীকাল শুক্রবার ছুটির দিন, তা এজন্য তারা কিন্তু এই টিএসসি চত্বরে এসছেন। তারা জার্মানি এবং ইকুয়েডরের মধ্যকার অনুষ্ঠিতব্য যে ম্যাচ সেই ম্যাচটি উপভোগ করবেন। তো এই ছিল আমার কাছে টিএসসি চত্বর থেকে আজকের যে জার্মানি এবং ইকুয়েডরের খেলা দেখতে আসা যে সমর্থক গোষ্ঠী তাদের ব্যাপারে সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে শফিক মুন্সী। আমরা এতক্ষণ ছিলাম টিএসসিতে এবং টিএসসির কিন্তু চিরাচরিত যে রূপ সেটাই দেখছিলাম।